আমরা যদি বর্তমান বিশ্ব বা আমাদের বাংলাদেশের দিকেও তাকাই, একটা জিনিস নিশ্চয়ই চোখে পড়বে, আর সেটি হলো নগরায়ন বা আধুনিক সব ভবন বা স্থাপনা তৈরি। প্রাচীন কাল থেকেই মানুষ চেয়েছে আরেকটু ভালো জীবনযাপন করতে, যার ধারাবাহিকতায় আজকের এই পরিবর্তন। এইসব স্থাপনা তৈরিতে সবসময় প্রয়োজন হয় সঠিক পরিকল্পনা এবং তার বাস্তবায়ন। এই পরিকল্পনার বিষয়টা থেকেই হয়তো সৃষ্টি হয়েছে পরিকল্পনাবিদ বা স্থাপত্য প্রকৌশলী অর্থাৎ আর্কিটেক্ট বা ইঞ্জিনিয়ারদের। এইসব স্থাপনা বা এর পরিকল্পনা তৈরিতে একজন ইঞ্জিনিয়ারের অনেক পরিশ্রমের প্রয়োজন হয়। একটা ভবনের প্ল্যান ডিজাইন তৈরি করতে অনেক চিন্তা ভাবনা করতে হয়। সেজন্য বরাবরই সবাই ভেবেছে কিভাবে বিষয়টাকে তুলনামূলক সহজ করা যায়, যার পরিপ্রেক্ষিতে আবিষ্কার হয়েছে নানা রকম ডিজাইনিং বা প্ল্যানিং সফটওয়্যার। সবাইকে স্বাগত জানাচ্ছি আরএইচ ভিজুয়ালাইজেশনের নতুন আরো একটি ভিডিওতে। আজকের ভিডিওতে আমরা এমনই দুটি প্রোগ্রাম যা এই সকল বিষয়কে সহজ করে দিয়েছে তাদের তুলনামূলক পার্থক্য নিয়ে জানব। ভিডিওটি শুরু করার আগে দেখে নিন চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন কিনা। আমাদের পরবর্তী যে কোনো ভিডিও বা আপডেট পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ভিডিওতে লাইক দিন। সালটা তখন 1982। পৃথিবীর বৃহৎ কোম্পানি অটোডেস্ক তাদের এক অবিশ্বাস্য প্রোগ্রাম লঞ্চ করে, যা প্ল্যানিং এবং ডিজাইন সেক্টরে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে, যার নাম অটোক্যাড। এর বিস্তারিত করলে দাঁড়ায় অটোমেটিক কম্পিউটার এইডেড ডিজাইন অথবা ড্রাফটিং। নিয়ম অনুসারে এটি আবিষ্কারের পর থেকেই ক্রমান্বয়ে আপডেট হতে থাকে এবং ব্যাপক জনপ্রিয় হয়ে ওঠে। কিন্তু এটি মূলত ম্যানুয়াল ড্রাফটিং সফটওয়্যার। এর থেকে আরো ভালো কিছু তৈরির জন্য অটোডেস্ক কোম্পানি কাজ করে যাচ্ছিল। পরবর্তীতে গত প্রায় 20 বছর মতো আগে আবিষ্কৃত হয় অটোডেস্ক এর আরো একটি চমৎকার আবিষ্কার, যার নাম দেওয়া হয় অটোডেস্ক রেভিট সফটওয়্যার। এটি মূলত বিম ইনফরমেশন মডেলিং সফটওয়্যার। এখন কথা হলো, আসলেই কি রেভিট অটোক্যাড থেকে ভালো? ভালো হলেও কোন দিক দিয়ে ভালো, নাকি পুরাটা একটা হতাশার গল্প? এই বিষয়টাই আজ উন্মোচন করব। চলুন শুরু করি। প্রথমেই আমরা যদি একটা উদাহরণ দেই তাহলে বিষয়টি সম্পর্কে মোটামুটি ধারণা পাওয়া যাবে। আমরা যদি একটি গাড়ি তৈরির কথা চিন্তা করি, তাহলে অটোক্যাড হলো সেই গাড়ি তৈরির ম্যানুয়াল ট্রান্সমিশন এবং রেভিট হলো সেই গাড়ি তৈরির স্বয়ংক্রিয় ট্রান্সমিশন। আমরা যদি এই ধরনের ড্রাফটিং সফটওয়্যারের মার্কেট শেয়ারের দিকে লক্ষ্য করি তাহলে দেখতে পাবো অটোক্যাডের এখানে অবদান রয়েছে প্রায় 40.30% এবং রেভিটের এখানে মার্কেট শেয়ার রয়েছে মাত্র 4.97%। মার্কেট শেয়ার দিয়ে তুলনা করলেই যে হবে ব্যাপারটি এমন নয়। আমরা যদি কিছু বেসিক বিষয়ে তুলনা করি তাহলে দেখতে পাবো অটোক্যাড হলো একটি ডিজিটাল ড্রয়িং বোর্ড, যেখানে 2D ও 3D ডিজাইন করা যায় মূলত ম্যানুয়ালি, অর্থাৎ এতে তুলনামূলক সময়ের বেশি প্রয়োজন হয়। এটিকে ব্যবহার করে খসড়া পরিকল্পনা করতে সহজ হয়। অন্যদিকে রেভিট বিম মডেলিং সফটওয়্যার, এটি মূলত অটোমেটিক ট্রান্সমিশন সফটওয়্যার। এর মাধ্যমে ড্রয়িং এর ভুল নির্ধারণ করা তুলনামূলক সহজ এবং এটি প্ল্যানকে অপটিমাইজ করতে সাহায্য করে। এক কথায় রেভিটকে দক্ষ ডিজাইনিং সফটওয়্যার বলা যেতে পারে। রেভিটের সবথেকে ভালো দিক যদি বলা হয়, সেটি এর মাধ্যমে তাৎক্ষণিক পরিবর্তন করা যায় এবং ডকুমেন্টেশনের জন্য ভালো মানের সফটওয়্যার হিসেবে রেভিট কাজ করে থাকে। এসব পার্থক্যকেই অটোক্যাড এবং রেভিটের মধ্যকার মূল পার্থক্য হিসেবে চিহ্নিত করা যায়। আর আমরা যদি দুটিকে একসাথে চিন্তা করি, দুটি সফটওয়্যারই মূলত ড্রাফটিং আর ড্রয়িং সফটওয়্যার এবং দুটি প্রফেশনালদের সফটওয়্যার। তো আমাদের তুলনায় এতটুকুই। এখন শেষ সিদ্ধান্ত আপনার, কারণ সবশেষে আপনি আয়ত্তে আনবেন। পরিশেষে এক কথায় বলতে গেলে বলা যায় অটোক্যাড খুবই সিম্পল সফটওয়্যার, কিন্তু সময়ের কিছুটা বেশি প্রয়োজন হয়। আর রেভিট তুলনামূলক কঠিন হলেও এতে সময়ের সাশ্রয় হয়। তবে একটা বিষয়ে পরিষ্কার ধারণা থাকতে হবে যে রেভিট এর জন্য অবশ্যই অটোক্যাডের বেসিক সম্পর্কে ধারণা থাকতে হবে। আজ এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে উৎসাহিত করার জন্য লাইক দিন, কমেন্টে মতামত জানাতে পারেন। পরবর্তী ভিডিও কোন টপিকে হলে ভালো হয় জানাতে পারেন। ধন্যবাদ সবাই।